চোখের বাতটাকে আমরা তো শরীরের বাত শুনেছি, কিন্তু চোখেরও বাত, হ্যাঁ চোখেরও বাত কিন্তু হতে পারে। চোখের বাত অনেক কারণের জন্য হতে পারে। সে লাল হওয়ার সঙ্গে চোখে কখনো ব্যথা হচ্ছে, আলোর দিকে তাকাতে অসুবিধা হচ্ছে, চোখে দেখতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে, চোখের থেকে জল পড়ছে, সবই কিন্তু বাতের একটা পূর্বলক্ষণ। অন্ধকারের দিকে বা একটু আধো অন্ধকারের দিকে তাকালে সেগুলোকে মনে হচ্ছে যেন পুরো চোখটাকে সে ঘিরে ফেলছে। এটা চোখের মধ্যবর্তী অংশের বাতের অংশ, অর্থাৎ রেটিনা, কোরয়েড, অপটিক নার্ভ, এই অংশের যে বাত, সেটা যখন চোখকে আক্রমণ করে তখন কিন্তু পেশেন্ট চোখে দেখতে পাওয়ার সমস্যা নিয়ে, সেটা যে কোনো বয়সে বাচ্চার চোখে বাত হতে পারে। বিশেষত 5 বছরের নিচে যে বাচ্চাদের চোখে বাত হয় সেগুলো খুবই গুরুতর। নমস্কার, আমার নাম ডক্টর অনিন্দ কিশোর মজুমদার। আমি চোখের বাত, ইউভিআইটিস বিষয়ের বিশেষজ্ঞ। তো চোখের বাত এটা একটা খুব কোশ্চেনেবল একটা ব্যাপার, যে চোখের বাতটাকে আমরা তো শরীরের বাত শুনেছি, কিন্তু চোখেরও বাত, হ্যাঁ চোখেরও বাত কিন্তু হতে পারে। চোখের বাত অনেক কারণের জন্য হতে পারে। সেই বাত কখনো শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে, কখনো শরীরের সঙ্গে সম্পর্ক নাও যুক্ত হতে পারে, কখনো শুধুমাত্র চোখের বাত কিন্তু হতে পারে। এখন এই বাত, এই ব্যাপারটাকে আমরা বুঝবো কি করে? চোখের মধ্যে লাল হচ্ছে, লাল হওয়ার অসংখ্য কারণ থাকতে পারে, কিন্তু লাল হওয়ার সঙ্গে চোখে কখনো ব্যথা হচ্ছে, আলোর দিকে তাকাতে অসুবিধা হচ্ছে, চোখে দেখতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে, চোখের থেকে জল পড়ছে, সবই কিন্তু বাতের একটা পূর্ব লক্ষণ হতে পারে। আমাদের শরীরের যেমন বাতের বিভিন্ন উপসর্গ আছে, সেমনি চোখেরও বিভিন্ন অংশের বাতের বিভিন্ন রকমের উপসর্গ আছে। আমি যে উপসর্গগুলি নিয়ে এতক্ষণ কথা বললাম সেগুলো চোখের সামনের অংশের বাতের উপসর্গ। এবার চোখের যদি আমরা মধ্যবর্তী অংশের বাতের উপসর্গ নিয়ে কথা বলি, অনেক সময় পেশেন্ট বলেন তার চোখের সামনে কালো মাছির মতন কিছু ভেসে বেড়াচ্ছে। সে কালো মাছির মতন অংশগুলো কখনো বিভিন্ন শেপের, কখনো বিভিন্ন আকারের, সেগুলো হঠাৎ করে সংখ্যায় বেড়ে যাচ্ছে। অন্ধকারের দিকে বা একটু আধো অন্ধকারের দিকে তাকালে সেগুলোকে মনে হচ্ছে যেন পুরো চোখটাকে সে ঘিরে ফেলছে। এটা চোখের মধ্যবর্তী অংশের বাতে এরকম উপসর্গ দেখা দিতে পারে। আর চোখের পিছনের অংশ, অর্থাৎ রেটিনা, কোরয়েড, অপটিক নার্ভ, এই অংশের যে বাত, সেটা যখন চোখকে আক্রমণ করে তখন কিন্তু পেশেন্ট চোখে দেখতে পাওয়ার সমস্যা নিয়ে সববার আগে কমপ্লেন করেন। তাই চোখের বিভিন্ন অংশের বাতের উপসর্গ বিভিন্ন। আমরা কথা বললাম, তাদের মধ্যে সব থেকে কমন হচ্ছে চোখ লাল হওয়া। চোখ লাল আমাদের বহু কারণের মধ্যে হতে পারে। সেটা চোখে কখনো কিছু ফরেন বডি পড়লে হতে পারে, চোখ মধ্যে কোনো ভাইরাল ইনফেকশন হলে চোখের হতে পারে। কিন্তু চোখের বাতের যে লাল হওয়া, সেই চোখের বাতের লাল হওয়াটা কিন্তু শুধুমাত্র চোখের লাল হওয়া নিয়ে আসে না। যদি দেখা যেতে পারে সেই চোখের বাতের লাল হওয়াটা, সেটা অনেক গাঢ় লাল, যেটা সাধারণ কোনো মানের ওষুধ, অর্থাৎ কোনো টিয়ার সাবস্টিটিউট বা সাধারণ কোনো উপায়ে সেই লালটা কমছে না। চোখের মধ্যে ব্যথা রয়েছে, এবং স্পেশালি ব্যথাটা বাড়ার সাথে সাথে আলোর দিকে তাকাতে, যে আলোতে পেশেন্টরা নর্মালভাবে থাকতে অভ্যস্ত বা আমরা সবাই থাকতে অভ্যস্ত, সেটা দিনের আলো হতে পারে বা ঘরের আলো হতে পারে, সেই আলোটাকে অনেক সময় অসহ্য মনে হওয়া, এগুলো সবই কিন্তু বাতের পূর্ব লক্ষণ। তাই যে লাল হওয়াটার সাথে চোখের মধ্যে ব্যথা হচ্ছে, বা আলো দেখতে অসুবিধা হচ্ছে, বা চোখ দিয়ে জল পড়ছে, বা চোখে দেখতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে, সেটা কিন্তু বুঝতে হবে যে সেই চোখের লাল হওয়াটা কিন্তু সাধারণ লাল হওয়া নয়। এবার উপসর্গ প্রসঙ্গে আসি হচ্ছে বাচ্চাদের কথায়। বাচ্চারা কিন্তু মিনিয়েচার অ্যাডাল্ট বা ছোট সাইজের অ্যাডাল্ট পেশেন্ট নয়। বাচ্চারা জেনারেলি অনেক ছোট বাচ্চা, বাচ্চাদের চোখেও বাত খুব কমন একটা ঘটনা। সেটা যে কোনো বয়সে বাচ্চার চোখে বাত হতে পারে। বিশেষত 5 বছরের নিচে যে বাচ্চাদের চোখে বাত হয় সেগুলো খুবই গুরুতর, এবং বাচ্চাদের চোখেও বাত কিন্তু শরীরের বাতের সঙ্গে যুক্ত থাকতে পারে বা নাও থাকতে পারে। বাচ্চারা কিন্তু এত কিছু উপসর্গ কমপ্লেন করতে পারে না। সেক্ষেত্রে বাবা মাদের অনেক বেশি সাবধান থাকতে লাগবে যে বাচ্চার চোখ দিয়ে জল পড়ছে কিনা, বাচ্চার চোখের সামনে কোনো সাদা কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা, কখনো চোখ লাল হচ্ছে কিনা, বাচ্চা কেঁদে উঠছে কিনা, বা চোখের দিকে বারবার হাত দিচ্ছে কিনা, বা কখনো নর্মাল একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে সে অবজেক্ট সঠিকভাবে কিন্তু ফলো করছে কিনা,
এই সবই কিন্তু বাড়ির যারা বাচ্চাটির টেক কেয়ার করছেন, বাবা মা বা তার আদার কেয়ার গিভার, তাদের কিন্তু সেই বিষয়গুলোতে সাবধান থাকতে লাগবে। যদি দেখা যায় যে বাচ্চার চোখ লাল হচ্ছে বা বাচ্চার চোখের কালো অংশের মাঝখানে সাদা কিছু কিছু দেখতে পাওয়া যাচ্ছে, চোখে জল পড়ছে, বাচ্চাটি নর্মাল আলো দেখলে চোখ বন্ধ করে নিচ্ছে বা চোখে হাত দিচ্ছে, বা একটু বড় বাচ্চা হলে চোখে ব্যথার কথা বলছে, তাকে কিন্তু অবশ্যই চোখের ডাক্তারবাবুদের কাছে ইমিডিয়েটলি নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। বাত যত তাড়াতাড়ি নির্ণয় হবে, তত তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করা সম্ভব, তত তার কমপ্লিকেশনের রেট কম। বাত চোখের কোন অংশটাকে ইনভলভ করছে তার উপরে ডিপেন্ড করছে তার আউটকাম বা প্রগনোসিস। যদি দেখা যায় যে রেটিনা, কোরয়েড বা অপটিক নার্ভ প্রথম দিক থেকেই বা প্রথম থেকেই অ্যাফেক্টেড, তাহলে সেই বাতের ক্ষেত্রে অনেক বেশি অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট করার দরকার আছে। অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট যদি সেক্ষেত্রে না করা হয়, তাহলে কিন্তু সারা জীবনের জন্য ভীষণ লস হতে পারে। চোখের সামনের অংশের বাত বা চোখের মাঝের অংশের বাত, সেটাও কিন্তু একেবারেই নেগলেক্ট করার মতন বিষয় নয়। যে কোনো বাতই যদি নির্ণয় হতে অনেক দেরি হয়, তাহলে কিন্তু বাত তার নিজস্ব কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে যে বাতটাকে আমরা অনেক কম অবস্থায় থাকলে সঠিকভাবে তাকে ট্রিটমেন্ট করলে আমরা হয়তো জিরো ডিজিজ স্টেটে ফিরে আসতে পারতাম, একটা ক্রনিক ডিজিজ যেটা অনেক পরে ডায়াগনোসিস হচ্ছে এবং অনেক কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করছে, তার কিন্তু সেই জিরো দশায় কিন্তু ফিরে আসতে অনেকটা বেশি সময় লাগে, বা একদম জিরো দশায় সেটা কিন্তু ফিরও নাই আসতে পারে। তাই বাতকে কখনোই অবহেলা করা উচিত হয় না, এবং চোখের যদি বাত কখনো বুঝতে পারা যায়, সেটাকে কিন্তু সাথে সাথে তার নির্ণয় বা চিকিৎসার বন্দোবস্ত করার প্রয়োজন। বাত চোখের কোন অংশটাকে ধরেছে তার উপরে বাতের চিকিৎসা ডিপেন্ড করে। যদি চোখের সামনের অংশের বাত হয়, তাহলে দেখা যায় যে চোখের ড্রপ দিয়ে সে বাতের ট্রিটমেন্ট করা সম্ভব। অনেক সময় চোখের বাত শরীরের বাতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু চোখের চিকিৎসা করে সেই বাতটার সলিউশনে আমরা পৌঁছাতে পারবো না। সেক্ষেত্রে শরীরের ডাক্তারবাবুদের সাথে, বাতের ডাক্তারবাবু, রিমাটোলজিস্টদের সাথে বা মেডিসিন ইন্টার্নিস্টদের সাথে আমাদের কিন্তু যথেষ্ট যোগাযোগ করে তাদের পরামর্শ নিয়ে আমাদের শরীরের বাতটার জন্য ট্রিটমেন্ট করতে লাগবে। শরীরের বাত যে যে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়, সেটা কিন্তু চোখের বাতের ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য, এবং সেটা আমাদের বাতটাকে কন্ট্রোল করতে হেল্প করে। আর যদি দেখা যায় যে চোখের মধ্যের অংশের বাত বা চোখের পিছনের অংশের বাত, সেটা কিন্তু একেবারেই শুধু ড্রপ দিয়ে ট্রিটমেন্ট হয় না। তার জন্য চোখের মধ্যে অনেক সময় ইঞ্জেকশন দেওয়ার দরকার হয়, বা চোখের পাশে ইঞ্জেকশন দেওয়ার দরকার হতে পারে। অনেক সময় স্যালাইনের সাথে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে। শরীরের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে শরীরে ইঞ্জেকশন দেওয়ার দরকার হতে পারে। এই বাতের একটা খুব মেজর অংশ হচ্ছে ইনফেকশন, আমাদের মতন একটা দেশে টিউবারকুলোসিস। তাই সেই বাতের চেহারাটা দেখে চোখের থেকে টিবি আইডেন্টিফাই করতে জানতে লাগবে, বা অন্যান্য ইনফেকশনের স্পেকট্রাম আইডেন্টিফাই করতে জানতে লাগবে, এবং প্রয়োজন অনুসারে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে ইনফেকশন স্পেশালিস্ট ডাক্তারবাবুদের সাথে কথা বলে প্রয়োজন হলে সেই রকম অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হতে পারে বাতের ট্রিটমেন্টের জন্য। বাত চোখের সাধারণ রোগ নয়, এটা চোখে সাধারণ একটা লাল এই ব্যাপার নিয়ে আসতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে বারবার করে লাল হচ্ছে এবং সেটাকে আমরা অবহেলা করছি, বা চোখের লাল হওয়াটাকে সাধারণ কোনো কনজাংটিভাইটিস, জয় বাংলা বা অন্যান্য কারণ হিসেবে আমরা জিনিসটাকে অবজ্ঞা করছি, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। তাই যদি বাত হয়, অবজ্ঞা করার আমাদের জায়গা নেই। বাতের ডাক্তারবাবুদের সাথে কথা বলতে লাগবে, বাতটাকে নির্ণয় করতে লাগবেন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি বাতের সঠিক নির্ণয়ন এবং আর্লি ডিটেকশন, যাতে বাত থেকে ঘটা কমপ্লিকেশনগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি, এবং বাত রিলেটেড যে ব্লাইন্ডনেস আছে সেগুলো স্পেশালি বাচ্চাদের জন্য আমরা একটা আরো ভালো ওয়ার্ল্ড গিফট করতে পারি।